ব্রেক ফেল করে না? 3 জায়গার গ্যারান্টি নাই। নদীর কাছে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর পর্দা ছাড়া নারী, এগুলো ব্রেক নাই। যে কোনো সময় দুর্ঘটনা, যে কোনো সময় দুর্ঘটনা। ছাগলও ব্রেক ধরে, মালিক কয় যতই ব্রেক ধরো কাম হবো না, নেওয়াই না গো পুকুরে। নিয়ে গেছে পুকুরের কিনারে। ছাগলে এতক্ষণ করছিল 2 পাও দিয়ে ব্রেক, এখন পুকুরের কিনারে যা করছে 4 পাও দিয়ে ব্রেক। কয় পাও দেয়া? এরাও ব্রেক 4 পাও দিয়ে করছিল। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, তারপরে এলো সিআইডি, ডিআইবি, সব আর বাপের গোলাম বানাছিল। কথা কর না কেন? আর কিছু জানোয়ারও হয়েছিল, টাকা খাইয়া 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 ফকিন্নির বাচ্চা হয়েছে ধনী। তার মধ্যে ওই যে বাইটে একজন আসিল, হালার মধ্যে কাউয়া, কি জানি নাম, হারুন। হারুন জরকার নাম কি? কে ফলাইছিস কে বেটা? তুই না ডিএবির প্রধান বলে। এক সাংবাদিক একদিন জিজ্ঞেস করলো, দেশের সরকার যদি পদ বদল হয় আপনি কি দেশ ছাড়বেন? কয় কোন কি? আমি তো কারোর অন্যায় করি নাই। তো অন্যায় করো নাই, মায়ের খায় করে গেলি। কথা কর না কেন? বুঝছে? এরা কবো না, এরা দুনোর থানার লোক তো। না না, আমি তো তা কই নাই। যে কথা কব না মনে করে হেতু ওই, এর পরিষ্কার কথা। একটু জোরে কওয়া যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, পুলিশ ওরা কান্দে থেকে ক্ষমতায় থাকতে চাইছিল, পুলিশ থাকে রাখো নাই। আমার ভাই আবু সাইদকে গুলি করে মারছো। এই রক্তর, প্রত্যেকটি রক্তর কোনা ফোটায় ফোটায় তোদের বিচার হবে। কি কন আপনারা? শুধু আবু সাইদের নয়, যে সমস্ত আমার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে নতুন করে দেশ স্বাধীন করেছে, তাদের বুকে যারা গুলি করেছে, আঘাত করেছে, প্রত্যেক জালেমের বিচার হবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এদের একটারও রক্ষা হবে না ইনশাআল্লাহ। বাইরে এদের বিচার হইতে হবে। আপনারা কি চান বিচার? কারা কারা চান? আমি তো আগেই চাই। বলেন আল্লাহু আকবার। আমি কোন স্বৈরাচারের, আপনার কোন কোনো জায়গা নাই। স্বৈরাচার, স্বৈরাচার, জালেমের, জালেমের নারে তাকবীর। নামান ওয়াজ এখন কমো না কি জুলেখা ইউসুফের কেচ্ছা কমো? ওল্লা এই কেচ্ছা তো আমরা স্বীকার করি, আমরা জানি, কিন্তু ঘরে ধরছে এখন আগুন। আপনি যদি খালি খেরের কোটা নিয়ে, খড়ি নিয়ে যদি দেখেন যে আগুন নিব আরো জ্বলবো। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ওই যে বর্ডারের কাছ থেকে খালি মাঝে মধ্যে ব্রিফিং দেয়, আমি গুলো চট করে ঢুকতেছি, চট করে কে ফট করে আইসো। কথা কর না কে? চট করে ঢোকা রাখবো না, ফট করে আইসো, জাতি তোমার অপেক্ষা করতেছে। না ওরা কইতেছি দড়িকে আরো যা থাকে তাইও আছে। কোন ইনশাআল্লাহ বেজার হইতেছেন ওইলি অনগা এর সাথে আর আমি ভালো পারবো না। কিছু মা বোনেরা করতেছে হুজুর কেচ্ছা কোয়া বাদ দেয়, কোনে হাসি না কিনা মোরসাও কে? হ্যাঁ, আমরা মোর মুইটু। আর ভাই ছাগল জানি কোনে আছে? পুকুর বাড়ি। কয় ফাও দিয়ে ব্রেক দিছে? পানিত নামাইব মালিক, হে ছাগল আর নামে না। মালিকই নামে টানে নাম। ছাগল কয় জীবন দিমু, ব্রেক ছাড়বো না। মালিক কয় আমিও আছি, তোর পানিত নামে এই ছাড়বো। কি বলেন আপনারা? এই দেশের জাতি অপেক্ষায় আছিল, তোমরা ব্রেক ধরে থাকতে পারবে না, ব্রেকও ফেল হবে। কথা কয় না কেন? এখন মালিকও টানে, ছাগলও টানে, ছাগল টানে পিছনে, মালিক টানে সামনে। রশি কয় আমি কোন দিক যাবো? ব্যাপার স্যাপার থাকেই, দুজনে দুই দিক টানতে টানতে মাঝখানে হঠাৎ করে গেছে রশি ছেড়ে। এবার বিনে দোয়ায় মালিক গোসল হয়ে গেছে। ছাগল কয় ওয়েলকাম, অভ্যর্থনা জানাই, আবার বদলায় গোসল করো, তোমাকে ধন্যবাদ। এই বলে ছাগল দৌড়। মালিকের রাগ কমছে না বাড়ছে? ওর জিন্দেগি খতম করে হলাম এবারে। ছাগল দৌড় দিতে দিতে এখন বর্ডারে, জোরে কোন কোনে বর্ডার দেয়া। এই ছাগলের গোষ্ঠী এখন বর্ডার দেয়া পলায়। এক বর্ডারে যে এক ছাগল ধরা খাইলো, তার নাম হলো কালামানিক। কথা কন ঠিক কিনা? এই কালামানিক বর্ডারের কাছে যাইয়া ধরা
খাইলো ছাগলের কালার আর ওর কালার সমানই, কথা কয় না কেন? আমি বলি শুধু উপরের কালারটাই একরকম নয়, ওর ভিতরের রংটা হলো উপরের কালারের নাই। তার কারণ হলো এই বেঈমান বলছে আমার ভাইয়েরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও কনাবি। আমাদের গোটা পৃথিবীর কলেজের টুকরা কোরআনের পাখি, এই মানুষটাকে তোর ষড়যন্ত্র করে হত্যা করলে আমার ভাইয়েরা, এই হত্যাকারীদের বিচার আমরা চাই কি চাই না? এদের বিচার আমরা চাই। যাকে যে অবস্থায় তোমরা দুনিয়ার থেকে বিদায় করছো, কোরআনের পাখিকে আমাদের বুক থেকে নিয়ে গেছো, আমাদের কলিজায় আঘাত করেছো, এই কলিজার আঘাত, এই যন্ত্রণা বেদনা যতদিন থাকবে, আমরা এই স্বৈরাচার এই বেঈমানের গোষ্ঠীর বিচার আমরা ততদিন দেশে চাইব, কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, কালামানিকের বাচ্চা বর্ডারে যা খাইছস ধরা, ওই ছাগল্লা, ও বলল যে আমার একটু দুঃখ থেকে গেল। কি কয় যে সাইদের বিরুদ্ধে আমি ফাঁসির রায় দিলাম, কিন্তু তার কার্যকারী দেখতে পারলাম না। তুই ইচ্ছা করছিলে সাইদি সাহেবকে ফাঁসি রশিতে ঝুলাবি, আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? মারি আল্লাহ, রাখে কে? নদীর ওপার ভাঙ্গে এপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চা তুমি, দুপুর বেলা দিল্লি যাইয়া পালা। সকালেই তো বাচ্চা আসিলি, দুপুর বেলা রান্না করছিলি, খাওয়ার ভাগ্য হইল না, আর একবারই যে হেরে ফলাইলি। এ তোমার কি হয় জাতি এখন জানবার চায়? কইছে ঠিক, জোরে কছেন ঠিক, অতি জোরে কইছে। ও সোনার ভাই একটু জোরে কন তো ঠিক। হ্যাঁ, তুমি কার বাড়িতে আছো, তোমার সম্পর্ক কি? এই পর্যন্তই থাকলো। ছাগলের তুই বর্ডারে, আর এই ছাগল তো ওই বর্ডারই গেছে, আর মালিক কিন্তু পুকুর থেকে উঠতেছে। মালিক ৩৬ জুলাই ৫ আগস্টের মালিক ছিল এই দেশের জনগণ, কথা কন না কেন? এই জন্য ঐক্যবদ্ধ। হ্যাঁ, মালিক এবার দেখছে কিসের তোর কারফিউ, কিসের 144, কোনো টাইম নাই। ৫ আগস্টে ছাত্র বৈষম্য বিরোধী আমার কলিজার টুকরা ভাইরা ঐক্যবদ্ধ হয়ে এই ছাগলের গোষ্ঠীকে বর্ডারে নিছে, কথা কি ঠিক? এই জন্য মালিক এক জায়গায় হইলে যা হয়, আল্লাহ তাআলা সফলতা দিবেন। এই জায়গায় রাখলাম। আমরা কিসের তৈরি? হ্যাঁ, আমার আলোচনা আবার বাড়লো, ওই দিকে গেলাম যে জায়গায় থুয়ে আসছি। আমরা কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ যে ক্ষমতা আল্লাহ দিছে, অন্য কোন জাতির খাওয়া নাই। মাটির মানুষের জন্য আল্লাহ বানিয়েছে জান্নাত, অন্য জাতির জন্য জান্নাত আল্লাহ দেয় নাই, বানায়ও নাই, গেলি যাবে জিন জাতি। আর মানুষ হলো প্রথমে। জোরে কান আলহামদুলিল্লাহ। আরো সংক্ষিপ্ত না করে বলতে চাই, সময় আমার কম। এই মাটির মানুষ আল্লাহ পাক তৈরি করে দিয়ে যে সম্মাননা, যে ইজ্জত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাক আমার নবীকেও মাটি দিয়ে বানাইছেন। আর এই মাটির মানুষকে এখন আল্লাহ তাকে মাটির মধ্যে রেখে দিয়েছেন। এ ভাইজান, সব কবরের মাটি কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের দেহের ভিতরে মাটি আছে। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমাকে আল্লাহ পাক যে মাটি দিয়ে বানাইছেন, ওই মাটি দিয়ে আমার আবু বকরকে বানাইছে, ওই মাটি দিয়ে আমার ওমরকে বানাইছেন, ওই মাটি দিয়ে আমার ভাই ঈসাকেও বানাইছে। এক জায়গার মাটি দিয়া 4 জনকে বানাইছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একবার জোরে কন। এক জায়গার মাটি দিয়া 4 জনকে বানাইছেন। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? বলে প্রত্যেকের কবরের মাটি দিয়া, প্রত্যেকের আপন আপন কবরের মাটি দিয়া
আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে বানাইছেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, আমাকে যে জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক আমাকে বানাইছে, ওই মাটিটা ছিল যে জায়গার, ওই ঘরটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিবাহ হওয়ার পরে ঘরটা নবীর নামে ওয়াকফ করে দিয়েছেন। ঘরটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নামে ওয়াকফ করে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনে নাও, নবী রাসূলগণ যেখানে ইন্তেকাল করেন তাদের সেখানে দাফন সম্পন্ন হয়। পয়গম্বরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার দাফন কোন জায়গায় সম্পন্ন করা হবে? নবী ক্লিয়ারেন্স দিয়া বললেন, নবীরা যে যেখানে ইন্তেকাল করবেন সেখানে তার দাফন সম্পন্ন হবে। নবীর জন্ম হলো মক্কায়। আল্লাহর কি খেলা দেখেন, আপনাদের কি খুব অসুবিধা হইতেছে? আল্লাহর কি নীলা খেলা। নবীর জন্মস্থান কোথায়? মক্কায়। আছেন কোথায়? মদিনায়। মক্কা থেকে মদিনার দূরত্ব 550 কিলোমিটার রাস্তা। কত? 550 কিলোমিটার রাস্তা মদিনা। আর আবার নবীর জন্মস্থান হলো মক্কায়। এখন দেখুন, একটু চিন্তা করে, জন্ম তার হয়ে গেল মক্কাতুল মুআজ্জামায়, আর দাপন হয়ে আছে কবরে জান্নাতের বাগানের, সেই তিনি আছেন মদিনায়। এখন নবী কয়, আমি তো আমার কবরের মাটি দিয়ে আমাকে বানাইছে, ওই কবরের মাটি দিয়ে আমার আবু বকর সিদ্দিককে বানাইছে, ওই জায়গার মাটি দিয়ে আমার ওমরকে বানাইছেন, ওই জায়গার মাটি দিয়ে আমার ভাই ঈসাকে আল্লাহ তাআলা তৈরি করছে। কে কে হজ করতে গেছেন একটু দেখা যাবেন কি? হাতটা একটু দেখান যাব। আলহামদুলিল্লাহ, দুইজন। আপনি কি হজে গেছিলেন? গেছিলেন? চাচা হাত তুলছে, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে, আমিন কি কোয়া যাব? ভিতরে আগ্রহ আছে। আমার এক হাজি সাহেব পাইছে, আলহামদুলিল্লাহ। যারা হজে গেছেন, আমি আপনাদের কাছে একটা একটা করে এগিয়ে যেতে চাই। আল্লাহর পয়গম্বরের রহমাতুল লিল আলামিন তিনি এমন একটি জায়গায় শুয়ে আছেন, আমার নবী ডাক দিয়া কয়, আমি রাসূল বললাম, প্রত্যেক পয়গম্বর যে যেখানে আছে, প্রত্যেক পয়গম্বর আপন আপন কবরের ভিতরে জীবিত আছেন, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায়। পয়গম্বর বলেন, আমি হিজরতের রাত্রি দেখি, আমি কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, কবরটা হলো হযরত মুসা আলাইহিস সালামের কবর। আমার নবী পয়গম্বরের কবর জিয়ারত করতে যায়, দেখেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে সিজদা দিয়ে আছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন। এই কবরে সব নবীরা কবরে জিন্দা, একটু জোরে কওয়া যাবে না সুবহানাল্লাহ? আমরা কবর খুললে কি আমাদের জিন্দা লাশ বের হয় নাকি? না না, তাতে বোঝা গেল আমার আপনার দেহ, আমার আপনার মাটির তৈরি দেহ আর পয়গম্বরদের মাটির তৈরি দেহ একরকম হবে না। সকল নবীদের দেহ মুবারক মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, স্পর্শ করা হারাম করে দিয়েছেন। ভাইরা আমার, 1 মিনিটের ভিতর আপনাদের কাছে ঘটনাটা পরিষ্কার করতে চাই। হাদিসের ভিতরে আল্লাহ নবীর হাদিস আর বাস্তব ঘটনা। আল্লাহ রসুলের বিদায় হওয়ার অনেক বছর পরে ওই আরব দেশের বাদশা ছিলেন আমার বন্ধুরে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার শাসন জামানায় আমার ভাইয়েরা মরক্কো থেকে 3 ইহুদির বাচ্চা নবীজির লাশ মোবারক, দেহ মোবারক চুরি করার জন্য গিয়েছিল মদিনায়। কোটি কোটি টাকার বিনিময় তারা বলছিল, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাশ নিয়ে আসতে পারো, তাদেরকে পরিমাণ অর্থ, তাদেরকে পুরস্কৃত করব, জিন্দেগি তার কোনো দিন কামাই করে খাওয়া লাগবে না। এই অর্থের লোভে পড়ে 3 ইহুদির বাচ্চা মরক্কো থেকে গেল মদিনায় মুনাওয়ারায়। আমার ভাইয়েরা দিনের বেলায় নামাজ পড়ে মসজিদে, আমার ভাইয়েরা দিনের বেলা তাবলীগের দাওয়াত দেয়, মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। আসলে গোষ্ঠী পরিচয় হলো ইহুদি, মুখে রাখছে দাড়ি, মাথায় দেয় টুপি, পরে না হলো লম্বা জামা। এই ধরনের মুনাফিকের বাচ্চা বাংলাদেশে আছে না? না, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হাই হাই হাই। এই ধরনের কিছু জুব্বাওয়ালা টুপিওয়ালা হইল
বাংলাদেশের সরকার নাম দ্বারা কিছু মসজিদ বানাইছে নিজের টাকা না সৌদির টাকায়। এই মসজিদ বানায় নাম দিয়েছিল মডেল মসজিদ। নাম কি? মডেল মসজিদ। 560টি মসজিদ বানাইয়া জাতির কাছে গর্ব করে কয় আমার নেত্রী কি কম। তার মানে রাবিয়া বস্তি বানাইছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। আল্লাহ যেদিন বঙ্গভবন বাইছে সেদিন কি কোরআন শরীফ পাওয়া গেছে? যা পাওয়া গেছে আপনারা দেখছেন। কি পাওয়া গেছে রে? আয় হায় হায়, এখন আর তোমার ভবন নাই, হে সেনাবাহিনী নাই, পুলিশ নাই, সিসি ক্যামেরাও নাই। কয়েকদিন আগে গুলিস্তানে যাইতি দেখলাম হায় রে ওয়াল ভাঙ্গা, এরো ভাঙ্গা, ওরো ভাঙ্গা ঘুরে